আসসালামু আলাইকুম। তুষার 360 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটা লোগো ক্রিয়েট করতে পারি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব। তারপর এখান থেকে আমরা একটা নিউ পেজ ওপেন করে নেব। তারপর আমরা একটা রোলার টেনে নেব এখানে। তারপর একটা ক্রিয়েট নিউ লেয়ার। তারপর আমরা কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+P পেন টুল সিলেক্ট করব। তারপর ওইখানে একটা ক্লিক করে এভাবে হালকা করে একটু বাঁকিয়ে দেব। তারপর এটা অ্যাড করে দেব এখানে, কন্ট্রোল এন্টার। তারপর এখান থেকে আমরা ইন বাকেট সিলেক্ট করে কালারটা চুজ করে দেব। আমরা এখানে সবুজ কালার দিতেছি। ওকে, Ctrl+D ডিসিলেক্ট। তো আমরা এটাকে আগে একটা ডুপ্লিকেট করে নেব। তারপর Ctrl+T ট্রান্সফর্ম। তারপরে এই দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে, ঠিক আছে। পেন টুল দিয়া এই থেকে এই পর্যন্ত একটা রেখা টানবো। তারপর এখান থেকে আবার নিচে, তারপর এটাকে আমরা একসাথে অ্যাড করে দেব। ক্রিয়েট নিউ লেয়ার, এন্টার, সাদা, Ctrl+D ডিসিলেক্ট। ওকে, আমরা রাইট রোলারগুলো ক্লিয়ার করে দিলাম। তো আমরা এগুলো আঁকতেছি, আপনারা খেয়াল রাখবেন। এখান থেকে এটা একটু ছোট হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের শেপটা তৈরি হয়ে গেল। দুইটা লেয়ারকে আমরা একসাথে অ্যাডজাস্ট করে দেব, মার্জ করে দেব। ওকে, তো আমাদের এখন একটি পাতা তৈরি হয়ে গেছে। এখন আমাদের আরও দুইটি পাতা তৈরি করতে হবে। তারপর প্রথমে আমরা একটু ছোট করে নিলাম, তারপরে Ctrl+J ডুপ্লিকেট নেব। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা Ctrl+T দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে এইখান থেকে টান দিয়ে এটাকে নিচে নামিয়ে দিব, দিয়ে তারপর উপরে কর্নার ধরে এই দিকে আমরা বাঁকিয়ে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে এটার কালারটা দিয়ে দিব। ওকে, তারপর আমরা আবার ওই লেয়ারটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকেও সেমভাবে Ctrl+T ট্রান্সফর্ম করে আমরা এভাবে এই দিকে বাঁকিয়ে দিব। দেওয়ার পর আমরা এটাকেও একটা কালার দিয়ে দেব। এই তো হয়ে গেল। এখন আমাদের কালার করা শেষ। তো এটাকে আমরা একটা মকআপ ফাইলের মধ্যে এড করে দেখব কীরকম দেখা যায়। তো তার জন্য আমি একটা মকআপ ফাইল ওপেন করতেছি।
এই হলো আমাদের সর্বশেষ লোগো মকআপ সহ। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।